কোন রাজ্যে কিংবা কোন দেশে আছি আমরা ভাবলে গা শিউরে উঠে। মেডিকেল পড়ুয়া ছাত্রী তথা বর্তমান চিকিৎসক এক মহিলাকে ধর্ষণ করে হত্যা। এই ঘটনা আমাদের ভারতবর্ষের এমন এক রাজ্যের, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকেই অগ্নিকন্যা বলে বিবেচিত করেন। তবে অগ্নিকন্যা দাবি করা মুখ্যমন্ত্রীর রাজ্যের নগ্ন চেহারা উঠে আসতেই গোটা রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে ছিচিরব উঠছে। আরজিকর হাসপাতালের ডাক্তার, একই সাথে ছাত্রীও বটে। তিনি 36 ঘন্টা টানা ডিউটি করেছিলেন। তিনি গতকাল রাত 2টা অবধি পেশেন্টও দেখছিলেন। তিনি ভোর রাত অবধি পেশেন্ট দেখার পর ডিনারও করেছিলেন। তারপরই হাসপাতালের সেমিনার হলে পড়তে গিয়েছিলেন, কারণ অনকল ডাক্তারদের সেভাবে আলাদা কোনো থাকার বা রেস্টের ব্যবস্থা থাকে না। তার খোঁজ পড়েছিল সর্বশেষ আজ সকালে পেশেন্ট যখন হাসপাতালে আসে। অবশেষে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পাওয়া গেল ওনার মৃতদেহ তার নিজ হাসপাতালের সেমিনার হলে। তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, শরীরের নিচের অংশের পোশাক খোলা। আশ্চর্যের বিষয়ে, যেখানে চিকিৎসক, তাও একজন মহিলা, নিজের হাসপাতালেই চিকিৎসারত অবস্থায় ধর্ষিতা হতে হয় এবং খুন হলো। অবশেষে তিনি সুসাইড করেননি, এটা হচ্ছে বামপন্থী সংগঠনের দাবি। কিন্তু সুসাইড বলে চালিয়ে দিতে চাচ্ছে অগ্নিকন্যা বলে দাবি করা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের পুলিশ প্রশাসন। যদিও যে হাসপাতালে ওনার ধর্ষিতা হওয়ার পর খুন করা হয়েছে, সেই হাসপাতালেই ময়না তদন্ত কতটুকু নিরপেক্ষ হতে পারে তা নিয়েও প্রশ্ন তুলছে বামপন্থী সংগঠন। প্রতিবাদে সরব লাখো বামপন্থী সংগঠনের ডিওএফআই, এসএফআই থেকে শুরু করে রাজ্যের তাবর সিপিআইএমের নেতৃত্বরা। দেখুন বিস্তারিত আমাদের এই ছোট্ট প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। চলবে তাদের ভূমিকা আমাদের লজ্জার খেলায় মাথা নিয়ে আসছে। এরা কি নির্লজ্জ সংস্কারিতা করছে, কি নির্লজ্জ সংস্কারিতা করছে, এরা কি ভাবছে তৃণমূল সরকার কোনোদিন হবে না। আপনার নামটা?